সেদিন আমিও বুঝিয়ে দিব এই রিফাত কি জিনিস ছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক করছি, কিভাবে কি করব। জীবনে প্রথম কিছু করতে যাচ্ছি, একটু নার্ভাস লাগছে, তবে আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সবাই মিলে ফাইল তৈরি করে আমার হাতে দিল, আর সবাই বলল এখন ওদের ভালো মন্দ সব আমার হাতে। এজন্য আমি যেন ওদের হতাশ না করি। সবার মুখে কি সুন্দর হাসি, আর আমার কারণে এই হাসি মুখটা ওরা কালো করবে, এটা আমি কখনো হতে দিব না। দরকার পড়লে তো নিজের জীবন দিয়ে দিব, তারপরও কাউকে আমি হতাশ করব না। আমি ফাইলটা হাতে নিয়ে দেখলাম, তবে আশা করি একটাও সমস্যা হবে না। এই ফাইলটা নিয়েই কাজ করছি 1 ঘন্টার মতো। এর মাঝেই পিয়ন এসে বলে গেল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছে, সবাই মিটিং রুমে অপেক্ষা করছে আপনার জন্য। আমি রেডি হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম, সবাই শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আমার মতো মিটিং রুমে চলে গেলাম। আমি ভিতরে গিয়ে সালাম দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। তবে রিমি ম্যাডাম যে এখানে ছিল এটা আমি খেয়ালই করিনি। তবে সবাই আমার কথা মনোযোগ সহকারে শুনছে। সবশেষে আমি শুধু বললাম, জানি না আপনারা আমাদের এই প্রজেক্টটা নিয়ে কাজ করবেন কিনা, তবে আমি এখানে বেশি দিন হলো কাজ করি না, ভুল তো হতেই পারে, নতুন মানুষ আমি। আর এটা আমার নিজের অফিস বলতে পারেন। এখানে আমরা সবাই একটা পরিবারের মতোই কাজ করি। ওই কথাই আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমার কথা শুনে একটা মেয়ে দাঁড়িয়ে বলল, আপনার সবকিছু ভালোই লাগলো, তবে আপনি সেই কখন থেকে দাঁড়িয়ে কথা বলছেন, ইচ্ছে করলে বসেও কথা বলতে পারেন। মেয়েটার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, ম্যাডাম কিছু মনে করবেন না, আমি আগেই বলছিলাম আমি এই অফিসের জন্য সবকিছু করতে পারি, কারণ এটা আমার নিজের অফিস। আমার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে বসতে পারছি না। আপনাদের সামনে বসে আমি কোনো বিয়াদবি করতে পারবো না, এজন্য বসি নাই। কেউ আবার কিছু মনে করবেন না, যদি আমার কথায় ভুল থাকে তো মাফ করবেন। এই কথা বলে আমি বের হয়ে গেলাম। তবে রিমি ম্যাডাম শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে। আমি যে এত সুন্দর করে সবকিছু উপস্থাপন করব তিনি ভাবতেও পারে না।